ভাইরে ভাই, ওপ্পো এটা কি নিয়ে আসলো? ওপ্পো বরাবরই ক্যামেরা সেটটিক বন তৈরি করলেও এবার কিন্তু তারা গেমিং এ ফোকাস দিচ্ছে। ওপ্পো এবার নিয়ে এলো তাদের গেমিং ফোন ওপ্পো K13 টার্বো প্রো। এই ফোনটা মূলত গেমারদেরকে টার্গেট করেই তৈরি করা রয়েছে এবং এই ফোনটাতে রয়েছে পাওয়ারফুল প্রসেসর ওয়ালকাম স্ন্যাপড্রাগন 8S Gen 4। ফোনটাতে আরও রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং সবচেয়ে বড় চমক হলো থাকছে এটাতে 7000 mAh এর বিগ ব্যাটারি এবং এইটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ওপ্পো K13 টার্বো প্রো ফোনটা নিয়ে। এই ফোনটা ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়াল লঞ্চ করা হলেও আমাদের বাংলাদেশের মার্কেটে এখনো অফিসিয়াল লঞ্চ করা হয়নি, তবে আনঅফিসিয়াল ভাবে এই ফোনটা পাওয়া যাচ্ছে। তো এই ফোনটা কিন্তু শুধুমাত্র গেমারদেরকে টার্গেট করেই ওপ্পো নিয়ে আসছে মার্কেটে। আমরা কিন্তু বরাবরই দেখি ওপ্পো আসলে গেমিং ফোন তৈরি করে না, কিন্তু তারা কিন্তু এখন গেমিংয়েও ফোকাস দিচ্ছে। এবং এই ফোনটার ডিজাইনটা যদি আপনি দেখেন, ডিজাইনটা দেখলে আপনার কাছে বোঝা যাবে যে না, এটা একটা গেমিং ফোনই তারা তৈরি করছে। গেমিংয়ের যে একটা ভাব সেটা কিন্তু এই ফোনটাতে ডিজাইনটাতেও ফুটিয়ে তুলেছে। তো এই ফোনটাতে আরও কী কী ব্যবহার করা হয়েছে এবং এটার পারফরমেন্স কেমন হতে পারে, এটা ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো ফোনটার ডিজাইনটা নিয়ে। এই ফোনটার ডিজাইনটা একদমই ইউনিক একটা ডিজাইন করা হয়েছে, যে এর আগে আপনি এরকম ডিজাইন আমার মনে হয় না অপ্পোর কোনো ফোনে ছিল। তো এটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, যে কেউ দেখলে ভালো লাগবে। তবে ভাই, এই ফোনটাতে কিন্তু একটা গেমিং ভাব যে আছে, এটা যে একটা গেমিংয়ের জন্য তৈরি করা হয়েছে ফোনটা, এই ফোনটা কিন্তু লুকটাতেই বোঝা যায় যে না, এটা একটা গেমিং ফোন তৈরি করছে তারা। তো ওপ্পো আসলে এখন কিন্তু গেমিং মার্কেট দখল করার জন্য মূলত গেমিংয়ের উপরে ফোকাস দিচ্ছে, কারণ গেমিং ফোনগুলো কিন্তু আসলে ওপ্পো এর আগে তৈরি করেনি। এটাই তাদের বেস্ট গেমিং ফোন হবে আমার জানা মতো। ডিজাইনটা ওভারঅল ঠিকঠাকই আছে এবং ডিজাইনটা যে কেউ দেখলে ভালো লাগবে। তার সাথে এই ফোনটা কিন্তু থিকনেসে ব্যবহার করা হয়েছে 7.3 mm এবং এটার ওয়েট হইল 208 গ্রাম। তো ফোনটা বুঝতেই পারছেন মোটামুটি ভালো ওয়েট হবে ফোনটা, একটু ভারী হলেও হ্যান্ডফিল কিন্তু বেশ ভালোই পাবেন। এই ফোনটিতে কিন্তু IP68 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে, অর্থাৎ আপনি যদি এই ফোনটা দিয়ে আপনি ভালো স্পিরিটের পানির মধ্যে যদি দেন, আপনি যদি ওইটাতে ফোনটা দিয়ে ভালোভাবে পাইপ দিয়ে পানি মারেন, তারপর কিন্তু কোনো পানি টানি ঢুকবে না এই ফোনটাতে। তো ফোনটা একদমই সেফ থাকবে পানি থেকে। এবং এই ফোনটা কিন্তু আপনি আরেকটা জিনিস, যে আপনি যদি 2 মিটার পানির নিচে যদি আপনি 30 মিনিট পর্যন্ত রাখেন, তারপরে কিন্তু এই ফোনটা কোনো রকমের সমস্যা হবে না। তো এখানেও কিন্তু একটা খুব ভালো দিক, যেমন ধুলাবালি থেকে এবং পানি থেকে কিন্তু ফোনটা একদমই সেফ থাকছে। তাছাড়া এই ফোনটিতে প্রয়োজনীয় পুটস অ্যান্ড বাটন সবই থাকছে, তবে থাকছে না 3.5 mm হেডফোন জ্যাক। তো এই ফোনটাতে এটা দিতে পারতো, যদিও ফোনটা একটু মোটা সোটা, তো তারপরে বর্তমান কিন্তু হেডফোন জ্যাক কম বেশি কোনো ফোনেই দিচ্ছে না, এটা কিন্তু একদম তুলে দিচ্ছে কোম্পানিগুলো। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এবং এই ডিসপ্লেটার ব্রাইটনেস হলো 1600 নিট ব্রাইটনেস, যেটা আপনি ইনডোর এবং আউটডোরে ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। এবং এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকছে। তো বুঝতে পারছেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে কালার কোয়ালিটি এমনিতেই ভালো থাকে, এবং এখানে যেহেতু 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকছে, সেক্ষেত্রে আপনি আরও কালারফুল ভিডিও পাবেন, বা আপনি যদি কোনো গ্রাফিক্সের ইয়াতে দেখেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো মানের ছবি আপনাদেরকে প্রোভাইড করবে এবং ভিডিও কোয়ালিটি কিন্তু বেস্ট ভালো দেখাবে আর কি। সেই সাথে এখানে যেহেতু 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, অবশ্যই স্ক্রলিং করে বেশ স্মুথ পারফরমেন্স পাবেন। এই ডিসপ্লেটার রেজুলেশন হলো 1280x2400 পিক্সেল এবং পিপিআই ডায়মেনসিটি ব্যবহার করা হয়েছে, এখানে 453 পিপিআই ডায়মেনসিটি ব্যবহার করা হয়েছে। তো ডিসপ্লে নিয়ে কোনো ক্লেম নেই, ডিসপ্লে একদম ঠিকঠাকই আছে এবং খুব ভালো মানের ডিসপ্লে এটা পারফরমেন্স করবে। দেখুন, একটা ফোনের যত ভালো কিছুই ব্যবহার করা হোক না কেন, ফোনের যদি প্রসেসর ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ওই ফোন থেকে কখনোই ভালো পারফরমেন্স পাবেন না এবং ভালো পারফরমেন্স দিতেও পারবে না ওই ফোনটা। তো এই ফোনটাতে কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 8S Gen 4 এবং এটা কিন্তু 4 নামের একটা প্রসেসর। তো 4 ন্যানোমিটার প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর মধ্যেই ব্যবহার করে থাকে। তো এই ফোনটাও ফ্ল্যাগশিপের মধ্যেই পড়ে, কারণ এই ফোনটার দামও কিন্তু বেশ ভালোই। তো দামটার কথা আমি পরে আসতেছি। তো পারফরমেন্স আপনি খুবই ভালো মানের পারফরমেন্স পাবেন। এবং এখানে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টাকোর, এবং এখানে কিন্তু একটা কোর ব্যবহার করা হয়েছে 3.21 GHz, যেটা কর্টেক্স হলো X4, এবং 3টা কোর ব্যবহার করা হয়েছে 3.0 GHz কর্টেক্স A720, এবং 2টা কোর ব্যবহার করা হয়েছে 2.8 GHz এর কর্টেক্স 700 A720, এবং শেষের 2টা কোর ব্যবহার করা হয়েছে 2.0 GHz
কর্টেক্স A720। তো এখানে বুঝতেই পারতেছেন খুব ভালো মানের একটা থাকছে। একটা জিনিস আপনি খেয়াল করবেন, একটা প্রসেসরের যত কোর বেশি ব্যবহার করা হবে এই প্রসেসরটা কিন্তু তত ভালো মানের পারফরমেন্স করবে। এবং এটা জিপিইউ হলো এন্ডেনো 825। তো এন্ডেনো এখানে ভালো পাচ্ছি। তো নিঃসন্দেহে বলা যায় যে আপনি এই প্রসেসরটা দিয়ে বা এই ফোনটা দিয়ে যত রকমের গেমস আছে, যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন এবং আলট্রা মোডে। কোনো রকমের ল্যাগের ইস্যু দেখতে পাবেন না এবং হিডিং ইস্যুও কিন্তু কম হবে। তো এই ফোনটা কিন্তু গেমিংয়ের জন্য বেস্ট পারফরমেন্স একটা ফোন হতে যাচ্ছে। সেই সাথে এখানে সফটওয়্যার পাবো আমরা অ্যান্ড্রয়েড 15 এবং কালার ওএস ব্যবহার করে থাকে এখানে ওপ্পো। তো এখানে কালার ওএস ব্যবহার করা হয়েছে, কালার ওএস 15 এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। তবে এখানে অবশ্যই আলট্রা ওয়াইড মিস করবো, এখানে কিন্তু আলট্রা ওয়াইড দেওয়ার দরকার ছিল, ডেপথ সেন্সরটা কোনো দরকার ছিল না আমার মতামতে। তো 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে আপনি ভালো মানের ছবি প্রোভাইড করবে এবং কালার কোয়ালিটিও বেশ ঠিকঠাকই দিচ্ছিল বা দিবে আপনাকে, যেহেতু অপ্পো কিন্তু বরাবরই ক্যামেরাতে ফোকাস করেই তৈরি করে। তো অপ্পোর ক্যামেরা নিয়ে কোনো ক্লেম নেই। এবং এই ক্যামেরা দিয়ে আপনি মেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps এবং সেই সাথে আপনি সেলফি ক্যামেরাতে পাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এটা দিয়ে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। তবে এই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। তো ওভারঅল ক্যামেরাটাও মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে এবং অপ্পোর ক্যামেরা কিন্তু ভালো মানের পারফরমেন্সই করে। আচ্ছা, সবশেষে যেটা আসি এটা হলো ফোনটার ব্যাটারি সেকশন। এই ফোনটি ব্যাটারি সেকশনে পাচ্ছি আমরা 7000 mAh একটি ব্যাটারি। তো সেই সাথে এটাকে চার্জ করার জন্য কিন্তু 80 ওয়াট একটি ফাস্ট চার্জারও ব্যবহার করা হয়েছে। তো ভাই বুঝতেই পারেন যে 7000 mAh এর ব্যাটারি হইলে এই ফোনটা দিয়ে আপনি কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন, এখানে আমার বলার কোনো কিছু নেই। যেখানে আমরা একটা 5000 ওয়াটের একটি mAh একটি ব্যাটারি হলে যেখানে 1 থেকে 1.5 দিন চার্জ পেয়ে যাই, বা ভারী ইউজ করলে 6 থেকে 7 ঘন্টা পাই। তো এখানে কিন্তু অনায়াসে আমরা 2 দিন ব্যাকআপ পেয়ে যাব, ব্যাটারি ব্যাকআপ, যদি আপনি হালকা ইউজ করেন এবং ভালো গেম টেম, যেহেতু এটা গেমিং ফোন, গেম টেম যদি বেশি খেলেন সেক্ষেত্রে অবশ্যই 1 থেকে 1.5 দিন আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ফোনটা কিন্তু দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 12 জিবির সাথে 256 জিবি এবং একটা হলো 12 জিবির সাথে 512 জিবি র্যাম। তো এই ফোনটা 12 জিবি 256 জিবি ভেরিয়েন্টের দাম হইলো আনঅফিসিয়াল 46,000 টাকার মধ্যে এবং 12 জিবি 512 জিবির সাথে এটার দাম হচ্ছে 56,000 টাকা। তবে ভাই ফোনটা যেহেতু রিসেন্ট লঞ্চ করা হয়েছে, আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, তো এই ফোনটা বর্তমানে যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেটের মধ্যে আমার কাছে প্রাইসটা অনেকই বেশি মনে হয়েছে। তো এই প্রাইসটা যদি 40 বা 41 এর মধ্যে থাকে এবং কি যেটা বেশি ভেরিয়েন্ট এটা যদি আপনার মনে করেন যে 45 হতে 46 এর মধ্যে থাকে, তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো প্রাইসটা। তো প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তো আপনারা যদি এই ফোনটা নিতে চান অবশ্যই আমি বলবো কিছুদিন ওয়েট করে তারপর নেন। এই ফোনটার প্রাইস কিন্তু ড্রপ করবে, অবশ্যই ড্রপ করবে, যেহেতু এটা রিসেন্ট লঞ্চ করা হয়েছে এর জন্য একটু বেশি মনে হচ্ছে। তো এই ফোনটা কারা কারা নিছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেই নেবেন, তাহলে আমার মনে হয় অনেকটা আপনি ধারণা পেয়ে যাবেন এই ফোনটার রিভিউ থেকে। তো এই ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।